হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি পালিত হয়েছে 2026 সালের 27শে এপ্রিল সোমবার। এই শুভ দিনে যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত এই চরিত্রটি ভগবান বিষ্ণুকে এবং আরও নির্দিষ্টভাবে তার মোহিনী অবতারকে উৎসর্গ করা হয়। নামটি এর মর্ম বলে দেয়। মোহিনী শব্দের অর্থ অনুভব করে এবং এর পবিত্র ভক্তরা এই ব্রতটি পালনের মাধ্যমে মোহ থেকে মুক্ত লাভ করতে পারেন, যাহা সেই মায়া, আসক্তি এবং বিভ্রান্তি যা আমাদের দুঃখের সাথে বেঁধে রয়েছে। এই একাদশী সত্যি একটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। 2026 সালের 27শে এপ্রিল সোমবার পালিত হয়েছে এই মোহিনী একাদশী, যেটির তাৎপর্য এবং যেটির গুরুত্বপূর্ণ অনেকটাই বেশি। এটি কেবল এই পাপ মোচনই করে না, শাস্ত্রে বলা হয়েছে এটি বহু পূর্বজন্মের কর্মের ভাবের জন্ম দেয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এর অর্থে বলেছেন, গরু দান করা এবং দেশের সমস্ত তীরে ভ্রমণ করার জন্য কেবল মোহিনী একাদশীর শ্রী ব্রত কথা করা আর পুণ্যফল বয়ে আনা। তাই বিশেষ করে অবশ্যই এই মোহিনী একাদশী চলমান আপনারা অবশ্যই এই 5টি জিনিস গ্রহণ করতে পারেন, যেটি গ্রহণ করলে আপনার ব্রতটি কিছুতেই নষ্ট হবে না। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর দিন কোন কোন খাবার আপনারা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে অবশ্যই এই ব্রত পালন করলে আমাদের জীবনে যে লাভ বা যে পরিবর্তনটি আসে, বহু জন্মের করা পাপ থেকে মুক্ত পাওয়া যায়, জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্ত পাওয়া যায়, আসক্তি খারাপ অভ্যাস থেকে কাটিয়ে উঠতে সাহায্য করে। বিশেষ করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দিব্য কৃপা লাভ করতে পারবেন এই শুভ দিনে। যদি আপনারা এই শুভ দিনে এই ব্রতটি পালন করে ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করতে পারেন এই ব্রত কথাটি। মহাভারতে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যে এই উপবাস পালন করা মোহযজ্ঞ, দান এবং সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। সূর্য পুরাণ এবং কর্মপুরাণে অনেক শক্তির জন্য সঞ্চিত পাপ মোচনের জন্য অতুলনীয় কথা বলা হয়েছে এই মোহিনী একাদশীর সম্বন্ধে। তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই মোহিনী একাদশী চলমান কোন কোন খাবার গ্রহণ করা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে যে সকল ভক্তরা নির্জলা ব্রত পালন করতে পারবেন না তারা অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে এই ব্রতটি সম্পূর্ণ করবেন। এর আগে অবশ্যই আপনারা শ্রবণ করবেন কোন কোন খাবার এই শুভ দিনে গ্রহণ করা উচিত। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। ভগবান শ্রীরাম 2026 সালের 27শে এপ্রিল সোমবার পালিত হয়েছে এই মোহিনী একাদশীর ব্রত কথাটি। যে সকল ভক্তরা এই শুভ দিনের ব্রতটি পালন করে ব্রতের সাথে অবশ্যই খাবারগুলো গ্রহণ করে এবং বিশেষ করে অবশ্যই আপনারা এই শুভ দিনের ব্রত কথাটি ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করতে পারেন, তবেই আপনার পুজোটি এবং তবেই আপনার এই মোহিনী একাদশীর ব্রতটি সুসম্পন্ন হবে। এই মোহিনী একাদশী ভগবান শ্রীরাম এই ব্রতটি পালন করেছিলেন। পদ্মরাজ এই মহারাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথনের মাধ্যমে এই ঘটনাটি বর্ণিত রয়েছে। বনবাসীর সময় লঙ্কার রাজা রাবণ যখন ছলনায় আশ্রয় নিয়ে মাতা সীতাকে হরণ করেন, তখন ভগবান শ্রীরাম গভীর শোকে নিমজ্জিত হন। তিনি এবং তার ভাই লক্ষ্মণ দণ্ডকারণ্য সহ বিভিন্ন বনে তন্ন করে সীতাকে খুঁজতে থাকেন। সীতার অদর্শনে শ্রীরাম একজন সাধারণ মানুষের মতোই মোহ এবং শোকে আসন্ন হয়ে পড়েছিলেন। তার মনে চরম অস্থিরতা এবং বিষাদ তৈরি হয়েছিল, যা তাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল। শোকাতুর শ্রীরাম একসময় তার কুলগুরু মহেশ বশিষ্ঠের কাছে উপস্থিত হন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে গুরুর কাছে জানতে চান, হে গুরুদেব, সীতার বিরহে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমি এমন কোনো শ্রেষ্ঠ ব্রত বা উপায়ের কথা জানাতে চাই যার প্রভাবে এই গভীর শোক, মোহ এবং জাগতিক দুঃখ থেকে চিরতরের মুক্ত পাওয়া যায় এবং মনের শান্তি ফিরে আসে। শ্রীরামের এই কাতর অবস্থা দেখে মহর্ষি বশিষ্ঠ তাকে এক পরম পবিত্র ব্রতের কথা জানান। তিনি বলেন, হে রাম, আপনি সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই এই প্রশ্ন করেছেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। এই ব্রত অত্যন্ত পুণ্যদায়ী এবং এটি মানুষের মনের সমস্ত মোহ
ও শোক দূর করতে সক্ষম হয়। গুরুদেব বশিষ্ঠ আরও জানান, যেই ব্রত পালন করলে শুধু মোহভঙ্গ হয় না, বরং পূর্বজন্মের সঞ্চিত পাপ ধ্বংস হয়ে যায়। এই ব্রতের প্রভাবে মন স্থির হয়, মানুষ তার জীবনে প্রকৃত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। গুরুর আদেশে ভগবান শ্রীরাম অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তির সাথে এই মোহিনী একাদশীর ব্রত পালন করেন। এই ব্রত পালনের ফলে শ্রীরামের মনের সমস্ত অস্থিরতা এবং শোক দূর হয় এবং তিনি স্থির ও সংকল্পবদ্ধ হন। তার পথের সমস্ত বাধা ধীরে ধীরে দূর হতে থাকে। বজরংবলী এবং সুগ্রীবের সাথে তার মিত্রতা স্থাপন হয়। বানর সোনার সাহায্যে লঙ্কায় যাওয়ার জন্য রাম সেতু নির্মাণ সম্ভব করতে হয়। পরিশেষে রাবণকে বধ করে তিনি সীতা মাতাকে সসম্মানে উদ্ধার করতে সক্ষম হয়েছিল এই ব্রত পালনের মাধ্যমে। বলা হয় যে মোহিনী একাদশী ব্রত পালন করলে মানুষের জাগতিক সকল মোহ এবং মায়া থেকে মুক্ত লাভ করে। যেমন ভগবান শ্রীরাম মোহ থেকে মায়া লাভ করেছিলেন। এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ নেতিবাচক দূর হয়, মানসিক শান্তি বজায় থাকে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। তাই বিশেষ দিন অবশ্যই আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করবেন। তার সাথে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই শুভ দিনে অর্থাৎ 2026 সালের 27শে এপ্রিল সোমবার এই মোহিনী একাদশীর দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত। তো অবশ্যই একটিবার হলেও ভক্তি সহকারে শ্রবণ করবেন এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার একনিষ্ঠ মনে গ্রহণ করতে পারেন। বিশেষ করে এই ব্রত চলমান আপনারা যে সকল ভক্তরা 24 ঘন্টায় নির্জলা ব্রত পালন করবেন, তারা জল এবং ফলমূল ছাড়াই ব্রতটি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ 27শে এপ্রিল সোমবার এই শুভ দিনে অবশ্যই নির্জল উপবাস থেকে ব্রতটি সম্পূর্ণ করতে হবে। ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতের পালন করে অবশ্যই আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারেন, কিন্তু একাদশী চলমান কিছুতেই পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। বিশেষ করে মনে রাখবেন, আপনারা একাদশী চলমান যে সকল ভক্তরা ফলমূল আদি গ্রহণ করে ব্রতটি পালন করবেন অর্থাৎ নির্জলা উপবাস করবেন না, তারা কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন। প্রথমত অবশ্যই মনে রাখবেন, এই শুভ দিনে আপনারা অবশ্যই ঘি, সৈন্দব্য, লবণ, কাঁচা লঙ্কা এবং চীনাবাদাম দিয়ে সাবুদানার খিচুড়ি বানাতে পারেন। মিষ্টি খেতে চাইলে দুধ দিয়ে সাবুদানার পায়েস তৈরি করতে পারেন। মাখনা পদ্মবীজ ঘি দিয়ে ভেজে বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। এটি প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর থাকে। দুধ দিয়ে অবশ্যই পদ্মবীজ পায়েস খুব সুস্বাদু বলে মনে করা হয়। এছাড়া অবশ্যই আপনারা এই শুভ দিনে শাকসবজি বা মূলা জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। সেদ্ধ আলু, ঘি, জিরে দিয়ে আলুর তরকারি খেতে পারেন। এছাড়াও মিষ্টি আলু বা রাঙা আলু সেদ্ধ করে আগুনে পুড়িয়ে খাওয়া উপকারী। কাঁচা পেঁপে বা কুমড়ো এগুলো হালকা সেদ্ধ করে ঘি দিয়ে রান্না করে খেতে পারেন। এছাড়াও কলা, আপেল, পেঁপে, শসা, তরমুজ যে কোনো মৌসুমি ফল পেট ভরে খেতে পারেন। ফলের রস, ডাবের জল শরীরের ক্লান্তি দূর করতে দারুণ সাহায্য করে। এছাড়াও দুগ্ধজাত খাবার, দুধ, দই, বাটার মিল্ক, বাড়িতে তৈরি পনির খেতে পারেন। দুপুরে খাবার পর এক বাটি টক দই খেলে পেট ঠান্ডা থাকে এবং হজম হয়। এছাড়াও আপনারা অবশ্যই কাঠবাদাম, কাজু, আখরোট, কিশমিশ, চীনাবাদাম এগুলো সারাদিন ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন এবং ব্যবহার রান্নায় করতে পারেন। এছাড়াও লবণ, সৈন্দব্য লবণ ব্যবহার করতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিনে অবশ্যই আপনারা পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না। যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই ভগবানকে নিবেদন করে আপনারা প্রসাদ হিসেবে সেই খাবারগুলো এই মোহিনী একাদশী চলমান গ্রহণ করতে পারেন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একবার হলো নিষ্ঠা মনে শ্রবণ করা উচিত। এই মোহিনী একাদশীর ব্রত কথাটি একদা অর্জুন কৃষ্ণকে বলেন, হে মধুসূদন, বৈশাখী শুক্লপক্ষের একাদশী কী নাম, উপবাস করার কী নিয়ম, দয়া করে আমাকে বিস্তারিত বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি এক পৌরাণিক কাহিনী শোনাচ্ছি। মহর্ষি বশিষ্ঠ এই কাহিনী শ্রীরামকে জানিয়েছিলেন। মন দিয়ে শোনো। একদা শ্রীরাম মহর্ষি বশিষ্ঠকে জিজ্ঞাসা করেন যে, হে গুরুশ্রেষ্ঠ, আমি জনক নন্দিনী সীতার বিয়োগ প্রচুর কষ্ট ভোগ করেছি, অতএব কিভাবে আমার কষ্ট কমাবে? আপনি আমাকে এমন কোনো ব্রত জানান যার দ্বারা আমার সমস্ত পাপ এবং সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এর উত্তরে মহর্ষি বশিষ্ঠ জানান যে, হে শ্রীরাম, আপনি উত্তম প্রশ্ন করেছেন। আপনার বুদ্ধি অত্যন্ত কুশুগ্র ও পবিত্র। আপনার নাম স্মরণ মাত্রেই মানুষ পবিত্র হয়ে যায়। লোকহিত ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনি। আমি আপনাকে একটি একাদশী ব্রতের মাহাত্ম্য শোনাচ্ছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথির নাম মোহিনী একাদশী। এই একাদশী উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ কলহ নষ্ট হয়ে যায়। এই উপবাসের প্রভাবে মানুষ মোহ জাল থেকে মুক্ত পায়।
অতএব হে রাম, দুঃখী ব্যক্তিরা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। শ্রদ্ধা সহকারে এর কাহিনী শুনুন। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক এক নগর ছিল। সেই নগরে দ্যুতিমান নাম রাজা রাজত্ব করতেন। সেই নগরে এক বৈশ্য থাকতেন। তিনি ধন ধান্যে পূর্ণ ছিলেন। তার নাম ছিল ধনপাল। তিনি আত্মা ও নারায়ণের ভক্তি ছিলেন। সেই নগরে একাধিক ভোজনালয়, জলছত্র, কুয়ো, পুকুর, ধর্মশালা, সড়ক, ফলের গাছ লাগিয়েছিলেন তিনি। এই ব্যবসায়ী 5 কন্যাও ছিলেন। তার জ্যৈষ্ঠ পুত্র পাপী ও দুষ্ট ছিল। বৈশ্যা ও দুষ্টদের সঙ্গী ছিল তার। এরপর জুয়োর মত্ত থাকতো সে। দেবতা প্রীত কাউকে মান্য করতো না। বাবার অধিকাংশ অর্থই খারাপ কর্মে ব্যয় করতো সে। মদ্যপান, মাংস ভক্ষণ ছিল তার নিত্যকর্ম। অনেক বোঝানো সত্ত্বেও সে যখন সঠিক পথে হাঁটতে পারেনি, তখন দুঃখী হয়ে তার বাবা ও ভাইয়ের তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বেরোনোর পর অলংকার ও পোশাক বিক্রি করে জীবন যাপন শুরু করে। তার অর্থ সমাপ্ত হওয়ায় বৈশ্যা ও বন্ধুরা তার সঙ্গ ত্যাগ করেন। তৃষ্ণা ক্ষুধায় চুরির করা কথা চিন্তাভাবনা করে সে। রাতে চুরি করে নিদের ক্ষুধা নিবৃত্ত করে সে। একদা তৃষ্ণা ও ক্ষুধার ব্যাকুল হয়ে সে খাবারের সন্ধানে বেরোয়। কৌণ্ডিনী মুনির আশ্রমে পৌঁছায়। সেই সময় বৈশাখ মাস চলছিল। কৌণ্ডিনী মুনি গঙ্গা স্নান করে এসেছিলেন। তার ভেজা বস্ত্র থেকে কিছু জল ফোঁটা সেই পাপীর ওপর পড়ে, যার জোরে তার শুভ বুদ্ধির উদয় হয়। ঋষির সামনে হাত জড়ো করে সে বলে, হে মহাত্মা, আমি জীবনে অনেক পাপ করেছি। দয়া করে আমাকে সেই পাপ থেকে মুক্ত লাভের সাধারণ উপায় জানান, যাতে কোনো অর্থ ব্যয় করতে না হয়। ঋষি বলেন, মন দিয়ে শুনো। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত করো। এর নাম মোহিনী একাদশী। এর উপবাস করলে তার সমস্ত পাপ নষ্ট হবে। ঋষির কথা শুনে সে অত্যন্ত প্রসন্ন হয় ও তার বলা নিয়ম অনুযায়ী মোহিনী একাদশীর ব্রত পালন করে। হে শ্রীরাম, এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং অবশেষে গরুরে চড়ে বিষ্ণু লোক গমন করে। সংসারে এই ব্রতের চেয়ে উত্তম অপর কোনো ব্রত নেই। এর মাহাত্ম্য শ্রবণ পঠন করলে যে পুণ্য প্রাপ্ত হয় তা সহস্র গোদানের পুণ্যের সমান। তো অবশ্যই আপনারা এই মোহিনী একাদশীর ব্রত কথাটি ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করলেন। আর অবশ্যই শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর দিন কোন কোন খাবার আপনারা গ্রহণ করতে পারেন। যেহেতু পদ্মপুরাণ অনুযায়ী ত্রেতা যুগে মহর্ষি বশিষ্ঠের কথাই এই ব্রত পালন করেছিলেন রাম। এই ব্রতের প্রভাবে সমস্ত ধরনের দুঃখ নিবারণ করা যায়, পাশাপাশি সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এই ব্রতের প্রভাবে। শাস্ত্রমতে মোহিনী একাদশীর 1000 গরু দানের সমান ফল প্রদান করে থাকে। এই তিথিতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে ঘর পরিবারে ধন ধান্যে ভরে ওঠে। সমস্ত কিছু আপনাদের সাথে শ্রবণ করানো হলো। তা অবশ্যই আপনারা আজকের দিনে এই মন্ত্রটি ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। সকল ভক্তরা অবশ্যই শুভ দিনে 108 বার এই মহামন্ত্রটি জপ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।